আসসালামু আলাইকুম। নাসিমাস টেরিটরিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বিকেলবেলা যখন বাসা থেকে বের হলাম, তখন দেখলাম ছোট, ছোট ছেলে-মেয়েগুলো আমাদের ছোট, ছোট ভাই-বোনেরা অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে ট্রাফিক ডিউটি প্রোভাইড করছে। সেই সকাল থেকে শুরু হয় এবং রাত ৯টা-১০টা পর্যন্ত তারা এই শ্রম দিয়ে যাচ্ছে। তাদের জন্য মন থেকে প্রচুর দোয়া এবং ভালোবাসা থাকবে। রাস্তায়ও আজকে তেমন জ্যাম নেই। পরিষ্কার গাড়ি ঘোড়াও খুব একটা দেখা যাচ্ছে না। জ্যাম না থাকার কারণে যেহেতু যানজট নেই, রাস্তায় খুব গাড়ির জটলাও দেখতে পাচ্ছি না। আজকে আমার গন্তব্যটি একটু পরই আপনারা দেখতে পাবেন। চলেন তাহলে গন্তব্যে চলে যাই। হ্যাঁ, ঠিকই ধরেছেন। এসেছি ফার্নিচারের দোকানে। আমাদের অনেকদিন ধরেই বাসায় একটি বুকশেলফের প্রয়োজন। যাচ্ছি করে যাওয়া হয়ে উঠছিল না। সময় বের করতে পারছিলাম না। অবশেষে আজকে বিকেলবেলায় সময় করে চলে আসলাম। তো এই যে ফার্নিচারের দোকানটা দেখছি, এখানে মোটামুটি ফার্নিচারগুলো দেখতে সুন্দর। কিছু ওয়ারড্রোব ছিল, সিঙ্গেল ওয়ারড্রোব যেটা। তার চেয়ে সবচেয়ে বেশি ভালো লেগেছিল আমার কাছে এই দোকানের ওভেন শেলফগুলো। ওভেন র‍্যাকগুলো এই দোকানের খুবই সুন্দর এবং কোয়ালিটিও খুব ভালো মনে হয়েছে আমার কাছে। দাম জিজ্ঞেস করিনি যেহেতু আজকে ওভেন র‍্যাক কিনতে আসিনি সেইজন্য। বুকশেলফ খুঁজতে, খুঁজতে মোটামুটি অনেকগুলো দোকানের বুকশেলফ খুঁজলাম কিন্তু বুকশেলফ খুব একটা পছন্দ হচ্ছিল না। পার্টেক্সের কমন যেগুলো সেগুলো দেখাচ্ছিল, ভালো লাগছিল না, কোয়ালিটি ভালো মনে হচ্ছিল না। ঘুরে ফিরে অনেক ঘুরতে সবগুলো দোকানই ঘুরে দেখছিলাম। যখন একটা বুকশেলফও পছন্দ হলো, বুকশেলফটার দামাদামি করতে গিয়ে মনে হলো যে সেটা আমার বাজেটের মধ্যে নেই। হঠাৎ করেই একটা দোকানে আলমিরাটা আমার বেশ ভালো লেগেছে। দোকানদার আঙ্কেলের বিহেভিয়ারও খুবই ভালো ছিল। ওনাকে যখন জিজ্ঞেস করলাম, উনি এটার দাম খুব সম্ভবত 25,000 বা এর আশেপাশে কিছু একটা চেয়েছিল। এখন যে বুকশেলফটা দেখতে পাচ্ছেন, এই বুকশেলফটা আমার বেশ ভালো লেগেছে। এটা বুকশেলফ কাম শোকেসও বলা যায়। যাদের জায়গা স্বল্পতা রয়েছে তারা চাইলে এরকম শোকেস নিতে পারেন। বুকশেলফের নিচের অংশটায় দুটি ড্রয়ার রয়েছে। চাইলে এই ড্রয়ারগুলোকেও ওয়ারড্রোবের মতো কাপড় রেখে ব্যবহার করা যাবে। এই ইজি চেয়ারটা দেখেন, কত সুন্দর না? অনেক সুন্দর এই ইজি চেয়ারটা। আর দাম চেয়েছিল 15,000 টাকা। আমার কাছে দাম অনুযায়ী চেয়ারটাকে খুবই সুন্দর মনে হয়। ভাবছি এরকম একটা চেয়ার আমিও কিনবো বাসার জন্য। আর এই চেয়ারটা দেখুন, ডাইনিং টেবিলের এই চেয়ারটার কোয়ালিটিও আমার কাছে খুব ভালো মনে হয়েছে। এখানেও আরেকটা বুকশেলফ দেখতে পাচ্ছি। এই বুকশেলফটার মধ্যে 2 পার্ট এবং 3 পার্টেরও ছিল। এই বুকশেলফটাও আমার কাছে ভালোই লেগেছে। আর এটা যখন আমরা দাম করছিলাম তখন আমাদেরকে লাস্ট 12,000 টাকা বলে দিয়েছিল। এইরকম ডাইনিং টেবিল আমি হাতিলেও দেখেছি সেম ডিজাইনের। কিন্তু হাতিলের ফার্নিচারগুলো সম্পর্কে তো আপনারা সবাই জানেন। ওইখানে খুব সম্ভবত 90,000 প্লাস এইরকম একটা দাম ছিল। তবে এই দোকানে যখন ভাইয়াকে দাম জিজ্ঞেস করলাম, উনি এটার দাম চেয়েছিল 35,000। আমি তো চেয়ারটায় বসেও দেখছিলাম, বেশ কমফোর্টেবল ছিল। আর এই যে এখানে আরেকটা বুকশেলফ দেখতে পাচ্ছেন, এই বুকশেলফটা বোর্ডের তৈরি। তবে বুকশেলফটার ফিনিশিংও ভালো ছিল এবং এটাকে ধরেও আমার কাছে হেভি মনে হয়েছে। অবশেষে আমার বুকশেলফ কেনা হয়ে গেল। বাজেট এবং পছন্দ সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ কিনতে পেরেছি। এই দোকানটা থেকে আমি বুকশেলফ কিনেছি। দোকানের নাম হচ্ছে MS সাব্দি শাহ এন্টারপ্রাইজ। ফেসবুকে ওনাদের পেজও আছে, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। তারপরে আসার পথে চিটাগাং রোডে এই মাটির তৈজসপত্রের দোকানটি আমার চোখে পড়লো। এখানে তাদের কালেকশনগুলো খুব সুন্দর ছিল। আমি একটা মাটির ব্যাংক কিনেছি। মাটির ব্যাংকটা এত কিউট এবং এত পছন্দ হয়েছিল আমার। আম্মু এখানে একটা মশলা বাটার বাটনা দিচ্ছিল, সাথে এই বাটিটা দেখেন সুন্দর না? এই বাটিটার দাম ছিল 100 টাকা। কেনাকাটার পাট চুকিয়ে এবার চলে গেলাম ডিনারের বন্দোবস্ত করতে। আজকে ভাবলাম বাসায় আর রান্না বান্নার ঝামেলায় যাব না, রেস্টুরেন্ট থেকেই খাবার কিনে নিয়ে যাই। তো এখানে একটা রেস্টুরেন্টে মুরগির গ্রিল কিনেছিলাম এখান থেকে, সাথে নান রুটি। খাবার অর্ডার করে আমরা কিছুক্ষণ অপেক্ষা করছিলাম। রাতের খাবারের বন্দোবস্ত হয়ে গেল, এবার বাড়ি ফেরার পালা। চলেন আপনাদেরকে দেখাই। এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, এটাই ফাইনালি আমরা পছন্দ করেছি এবং কিনে নিয়ে এসেছি। তার দামটাও আমার সাধ্যের মধ্যে ছিল। তারপর আর কি, এই যে রাতের খাবার খাচ্ছি এবং খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে তারপরে ঘুমিয়ে পড়বো। ততক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।